অমাবস্যার দিনে মায়েরা বাড়িতে কটা কাজ করলে বাড়ির অশান্তি অশুভ শক্তি সব দূর হয়। অনেক সময় দেখবেন বাড়িতে হওয়া কাজ আপনার হচ্ছে না, দেখে নেবেন আপনারা, কাজটা হতে হতে আপনার হচ্ছে না, কিংবা এত টাকা রোজগার করছেন কিন্তু আপনার থাকছে না, কোন দিকে উড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, কিংবা একটা মানসিক অশান্তি আসছে। একবারে জ্যোতিষশাস্ত্র বলল এক কাজ করো, বাড়িতে অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির দরজার দুপাশে দুটো প্রদীপের আলো জ্বালিয়ে দাও। কেন? অশুভ শক্তি নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অশুভ শক্তি আগমন করতে পারবে না। এই জন্য বারবার এটা মনে রাখবেন অমাবস্যার দিনে। আর অমাবস্যা যেদিন বাড়িতে হবে সেদিন আমি চেষ্টা করব আপনাদের বলবার যে আপনারা অন্তত সেই দিন অন্ন খাবেন না। কি খাবেন? আটা খাবেন, নিরামিষ খাবেন। কি বললাম মায়েরা? অমাবস্যার দিনে বাড়ির দুদিকে কটা প্রদীপ দেবেন? দুটি প্রদীপ দেবেন। তিল বা তেলের প্রদীপ দেবেন। সবচাইতে ভালো হয় অমাবস্যার দিন রাত্রিতে অন্তত দুটো ঘিয়ের প্রদীপ দুদিকে দেবেন। ঘি হচ্ছে অশুভ শক্তিকে দূর করে দেয়। এবং এটা শুধু নয়, আরো বড় বড় স্বাস্থ্যকররা বলেছে যে মঙ্গলবার আর শনিবার যদি বাড়িতে মন্দিরে কেউ ঘি পোড়াতে পারে, ঘিয়ের প্রদীপ দিতে পারে, সারা রাত্রি দিতে পারলে ভালো, 1-2 ঘন্টা দিলেও কিন্তু বিরাট উপকার আছে। আপনি দিয়ে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর কে কোথায় কি বলছে আপনার দেখে লাভ নয়। আপনি 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করে দেখুন, তারপর দেখুন আপনার লাভ হচ্ছে কিনা। অমাবস্যার দিনে আপনারা যদি কেউ আটা খেতে না পারেন, অন্তত বাড়িতে নিরামিষ খাবেন। সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাড়িতে যেন না ঢোকে, যারা খান তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন পূর্ণিমা পালন করবেন কেন? পূর্ণিমা পালন করবেন এই জন্যে, শিব পুরাণ বলছে বাড়িতে যদি অশান্তি লেগেই আছে, মানসিক শান্তি নেই, খালি দেখবেন একের সঙ্গে একের মিল নেই, সংসারে খারাপ অবস্থা বইছে, শিব পুরাণ বলছে সে বুঝতে হবে তার চন্দ্র গ্রহের দোষ আছে। এই জন্য চন্দ্র গ্রহের দোষ থেকে কাটানোর জন্যে আপনাকে পূর্ণিমা পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে আগের দিন থেকে আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হবে, একটা যেন নোংরা জিনিস না থাকে। এই পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন, অলক্ষ্মী দূরে যাবে, লক্ষ্মীর আগমন হবে। এই জন্য এই পূর্ণিমার দিনে লবণ কিংবা কর্পূর দিয়ে জল নিয়ে গোটা বাড়িটার একবারে ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দেবেন। কোন দিন? না, আপনি পূর্ণিমার দিনে। শুধু তাই নয়, পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কেউ যদি নিরামিষ আহার করতে পারে, শুধু তাই নয়, যদি কেউ আটা খেতে পারে, সাদা আটা যদি কেউ খেতে পারে, সবজি খেতে পারে নিরামিষ, একবেলা খেলে তো খুব ভালো হয়, দুবেলা যদি খান, তা আমি আপনাদের বলে রাখি, যাদের ফাইলেরিয়া রোগ হয়, দেখে নেবেন এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা। যারা ভাবছেন এগুলো সংস্কার নয় কুসংস্কার অনেকে ভাবেন, তাদের মা কাকিমাকে জিজ্ঞেস করে নেবেন। যাদের ফাইলেরিয়া হয়, যারা অনেক কিছু ব্যথার কষ্ট পায়, তারা যদি অমাবস্যা পূর্ণিমা পালন করেন তাহলে পরিষ্কার জেনে নেবেন তাদের অনেক কষ্ট থেকে দূর হবে। দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর প্রায় হয়, ওরা যদি 6 মাস থেকে 1 বছর অমাবস্যা বা পূর্ণিমাতে আটা খেতে পারে একবেলা, আর একবেলা উপোস থাকতে পারে, তাহলে দেখবেন তার অনেক লাভ আছে। এটা প্রাচীন মানুষের কথা, একবার হবেই। আপনি দেখে নেবেন প্র্যাকটিক্যাল, কারো কথা শোনার দরকার নেই, আপনি 1 বছর পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনার কি হয়। এই জন্য অমাবস্যা পূর্ণিমা পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আছে। নেতাই গৌর হরি বল।